মধ্যস্থতার নাটকীয় পরিণতি স্পষ্ট নয়। আলোচনা থেকেও মেলেনি কাঙ্ক্ষিত ফল, তবুও হঠাৎ করেই অর্থের স্রোতে ভাসছে পাকিস্তান। প্রশ্নটা তাই আরও জোরালো হচ্ছে, ব্যর্থ কূটনীতির পরও কেন এত বড় সহায়তা? পাকিস্তানকে প্রায় $500 কোটি সহায়তা দিচ্ছে সৌদি আরব এবং কাতার। বিশ্লেষকদের মতে এর পেছনে সরাসরি কূটনৈতিক সাফল্যের চেয়ে বেশি কাজ করছে কৌশলগত স্বার্থ। মধ্যপ্রাচ্যের এই দুই দেশ চায় পাকিস্তান অর্থনৈতিকভাবে ভেঙে না পড়ুক, কারণ এটি আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং নিরাপত্তা ও প্রভাবের ভারসাম্যে বড় ভূমিকা রাখে। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্র এর টানাপোড়েনের মাঝে ইসলামাবাদের সক্রিয় উপস্থিতিকেও তারা গুরুত্ব দিচ্ছে। ফলে মধ্যস্থতা পুরোপুরি সফল না হলেও অর্থনৈতিক দিক থেকে আপাতত লালে লাল পাকিস্তান, কারণ এই সহায়তা দেশটিকে বৈদেশিক ঋণ পরিশোধ, রিজার্ভ স্থিতিশীল রাখা এবং তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ সামাল দিতে বড় ধরনের স্বস্তি দেবে। পাকিস্তান বিশ্বব্যাপী ঋণদাতাদের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা কাজে লাগানোর চেষ্টা করছে। পাকিস্তানের অর্থমন্ত্রী আওরঙ্গজেব ইসলামাবাদে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদানের সঙ্গে বৈঠক করেন। আল জাদান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্রের খবর অনুযায়ী দেশের দুর্বল বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ এড়াতে সৌদি আরব এবং কাতার পাকিস্তানকে $500 কোটি আর্থিক সহায়তা প্রদান করবে। সৌদি আরব এবং কাতারের এই অতিরিক্ত সহায়তা পাকিস্তানকে বর্তমান অর্থ বছর শেষ হওয়ার আগেই সব পাওনা পরিশোধে সাহায্য করবে। সৌদি অর্থমন্ত্রীর এই সফর এমন এক সময় হচ্ছে যখন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। সৌদি আরব শনিবার নিশ্চিত করেছে, যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান বিমান বাহিনীর প্রথম দল যুদ্ধ বিমান এবং সহায়ক বিমান সহ কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এদিকে মধ্যস্থতা সফল হোক বা না হোক, কিন্তু পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহ যে কমেনি সেটাই স্পষ্ট। সৌদি আরব ও কাতারের এই বড় অঙ্কের সহায়তা শুধু সাময়িক অর্থনৈতিক স্বস্তিই দিচ্ছে না, বরং ভবিষ্যতের ভূ রাজনৈতিক সমীকরণেও পাকিস্তানকে গুরুত্বপূর্ণ অবস্থানে রাখার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এই অর্থনৈতিক স্বস্তিকে কতটা কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পেছনে ছিল দীর্ঘদিনের উত্তেজনা কমানোর চেষ্টা এবং সম্ভাব্য সংঘাত এড়ানোর কূটনৈতিক উদ্যোগ। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে ঘিরে দুই দেশের টানাপোড়েন নতুন মাত্রা পাওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছিল। এই প্রেক্ষাপটে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসা ছিল উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। যদিও বৈঠকটি কোনো দৃশ্যমান সমাধান ছাড়াই শেষ হয়েছে, তবুও এটি স্পষ্ট করেছে সংঘাতের ঝুঁকি এখনো কাটেনি, বরং কূটনৈতিক অচলাবস্থা ভবিষ্যতে আরও বড় অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।